আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আছি আমি এখন ইজতেমার মাঠে। তো দেখতে পাচ্ছেন সবাই বয়ান শুনতেছে, কেউ রেস্টে আছে আর কেউ রান্নাবান্নায় ব্যস্ত। তো সব মিলাই এখন দুপুরের সময় আমি আসছি অবশ্য দাওয়াতে জোহরের নামাজ পড়ে। তো এখানে সবাই 3 দিনের জন্যই আসে, সব কিছু নিয়ে আসে। দেখতে পাচ্ছেন রান্নাবান্না। তো ঘুরে ঘুরে দেখতেছি। তো বিষয়টা হলো একটা সংসারের মতোই, সব কিছু নিয়ে আসলে যেতে হয়। সবাই কেউ কেউ মনে করে যে খাওয়া পিকনিক এসবের জন্যই সবাই যায়, কিন্তু আসলেই দিনের জন্য মানুষ এই রাস্তায় আসে। আল্লাহর রাস্তায় খরচ করা অনেক সওয়াব। যারা জানে তারা এই বিষয়টা বলতে পারবে। তো যারা আসলে এক শ্রেণীর মানুষ বলে যে আসলে শুধুমাত্র খাওয়া দাওয়া পিকনিক ভালো মন্দ খাওয়ার জন্য যায়, এরকম একটা ধারণা আছে অনেকের। তো যারা গেছে তারাই শুধু জানে এখানে যাওয়ার মানে কি, যাওয়ার অর্থটা কি। তো যারা বলে এরা তো কোনোদিন যায় না, বোঝেও না এটা কি, কেন মানুষ ছুটে আসে এ কাজে। তো যাই হোক, এটা কোন শ্রেণীর বা কোন পন্থীদের সেটা বড় কথা না, বড় কথা হলো একই আল্লাহ, একই রসুল, একই দিনের কথা। তো সেগুলোই মানুষ শোনার জন্য একটু ছুটে আসে। যেরকম সভা মাহফিল হলে সবাই যায় সেজন্য, তো সেজন্য আমারও আশা। তো এটা মাগুরার কাটাখালী নামক একটা জায়গায় ইজতেমার জায়গা হয়েছে, কারণ এই সরকারের আমলে শহরে আর জায়গা হয়নি, প্রতি বছরই শহরে হয়। তো সেই কারণেই আসা। তো দুপুরের সময় তো যার কারণে দেখতে পাচ্ছেন সবাই রান্নাবান্নায় ব্যস্ত, আলোচনা চলতেছে। এক পর্যায়ে সবাই এখন খাওয়া দাওয়া করবে, সেরকম একটা অবস্থা। তো মূল বয়ানের সময় হলো মাগরিব এবং ফজর বাদ, এই সময় হলো মূল বয়ান হয়। তো আসলে এই সময় আপনারা বুঝতে পারবেন যে বয়ানটা কতটা জরুরি, বা নিজের জন্য বা পরিবারের জন্য। তো ঘুরে ঘুরে দেখতেছি আমি, এখানে কিছু রান্না করতেছে। তো আসলে যারা বাড়ি কোনোদিন রান্নাবান্না করে নাই তারা সবাই এ জায়গায় এসে রান্নাবান্না করে। পুরো ময়দানে আসলেই খাবারের ঘ্রাণে মোমো করতেছে, এমন একটা অবস্থা। তো জান্নাতের বাগান বলা যায়, যেখানে আল্লাহর কথা হয় সেখানে জান্নাতের বাগান। তো সেটা মসজিদ বা যে কোনো জায়গায়। দেখতে পাচ্ছেন অনেক কষ্ট, রোদের ভিতরে ছায়া নাই, ফাঁকা মাঠ, একটা চাতাল, একটা জায়গা চাতালের। এখানে কিছু মানুষ ব্যস্ত রান্নায়, মানে খাবারের সময় সামনে, যার কারণে এই হলো অবস্থা। তো অনেক ভালো লাগতেছে। আসলে যারা এখানে না গেছে তারা বুঝতে পারে না যে এটা কেমন জায়গা, কারণ আল্লাহর জায়গায় আল্লাহর রাস্তায় খরচ করার অর্থ এটা জমা থাকে, যেটা পরকালে পাওয়া যায়। তো এই হলো বিষয়। শীত গরম পরিবার সব কিছু রেখে আসলে মানুষ ছুটে আসে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য বা তাকে রাজি খুশি করার জন্য। তো এই রকম মজমা আসলে সব জায়গায়, অনেক জায়গায় হয়, বড় বড় মাহফিল। তারপরে আমাদের নজরে আসে চরমোনাই বা বিভিন্ন জায়গায় আপনার এগুলো দেখা যায়। তবে দুইটা ভাগ হয়ে যাওয়ার পরে একটু কেমন কেমন হয়ে গেছে। যখন একসাথে ছিল তখন আরও বড় জামাত হতো, বড় এরকম ইজতেমা হতো প্রত্যেকটা জেলায়। বিশেষ করে টঙ্গী ইজতেমা নামে আপনারা যতটুকু চেনেন, টঙ্গীতে হয়। তো আমি একটু বসলাম, অনেক গরম লাগতেছে কারণ রোদ তো উপরে। তো ঘুরে ঘুরে দেখতেছি, খুবই ভালো লাগতেছে। তো যারা আসছেন তাদের তো জানে না, যারা আসেন নাই তারা একটু বের হয়ে দেখেন বা যে দেখেন আল্লাহর রাস্তায় কেমন, আশা করি ভালো লাগবে। তো বয়ানের এক পর্যায়ে শেষ হলো, এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো বিভিন্ন জায়গায় আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি কারা কি রান্না করেছে। তো অনেক প্রকার রান্না, অনেক ধরনের, আসলে খুব মজার বিষয়, অনেক সুস্বাদু রান্না হয়, অনেক মজা লাগে খেতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। যারা কোনোদিন রান্না করে নাই তারা এখানে এসে রান্নাবান্না করে, সবই আল্লাহর ইচ্ছাই, অনেক মজাদার হয়। তো যাই হোক, এখন আমাদের খাওয়ার সময়, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে আবারও।